হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ফ্রন্ট সাইড হেয়ার কম্বিং অ্যান্ড দেন আই মেক টু ফ্রন্ট সাইড টপ বান হেয়ার স্টাইল, টু ডিফারেন্ট টপ বান হেয়ার স্টাইল। তো প্রচণ্ড গরম পড়েছে, মানে ভিডিও করতে ইচ্ছাই করছে না। মানে কি বলবো, তোমাদের বলে বোঝানো যাবে না যে ঠিক কতটা গরম পড়েছে। তার মধ্যে আবার আমি একদম উপরের তলাতে থাকি, মানে আমি 3 তলাতে থাকি। তো এখানে 3 তলাতে প্রচণ্ড গরম। যারা 3 তলাতে বা 4 তলাতে বা টপ ফ্লোরে যারা থাকে একমাত্র তারাই বলতে পারবে যে ঠিক কতটা গরম হতে পারে। সো যাই হোক, এত গরমের মধ্যে আমি আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো এত গরমের মধ্যে একটা টপ বান করলে সত্যিই বেশ ভালোও লাগে। তো ভাবলাম যে এই গরমে এটা তোমাদের সাথে টপ বান হেয়ার স্টাইলই তোমাদের সাথে শেয়ার করি। তো তাই জন্য দেখতে পাচ্ছ ফার্স্টে কিন্তু আমি ফ্রন্ট সাইডে হেয়ারটাকে কম্বিং করে নিচ্ছি। তারপর আমি দুটো ফ্রন্ট সাইডে বান হেয়ার স্টাইল করে দেখাবো। দু ধরনের, একটা হচ্ছে হ্যান্ড খোপা করে দেখাবো, মানে হাত খোপাই করে দেখাবো ফ্রন্ট সাইডে। আর একটা ফ্রন্ট সাইডে আমি টুইস্ট বান হেয়ার স্টাইল করে দেখাবো। তবে দুটো বানই কিন্তু আমি ক্লাচার দিয়ে সিকিউর করব, তার কারণ ক্লাচার ছাড়া কোনোভাবেই ফ্রন্ট সাইডের খোপাগুলোকে টাইট করে রাখা সম্ভব নয়। তো যাই হোক, তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা আমি কিন্তু খুবই ছোটোর মধ্যে শেয়ার করছি, আর তোমরা আমার চুলগুলো দেখে বুঝতে পারছো যে ঠিক কতটা পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে। তার মধ্যে এত গরম যে গরমে হেয়ার ফলের পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে। তার মধ্যে হচ্ছে আমাদের এখানে জলও খুব একটা ভালো না, বিল্ড আপের সমস্যা, মানে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। শীতকালটা বেশ ভালোই ছিল, তবে শীতকালে আমার সমস্যা ছিল ড্যান্ড্রাফের। এখন আবার গরমকাল পড়েছে, এখন আবার চুলের গোড়াগুলো ঘামছে আর চুলের গোড়ায় নোংরা জমছে। তো এই নোংরাগুলোকে নাকি অনেকে বিল্ড আপ বলে, এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। তবে আমি অনেক কিছু করছি, কোনোভাবেই মানে চুলের যে প্রবলেম সেগুলো আমি দূর করতে পারছি না, মানে হেয়ার ফল প্রবলেমটাও আমি দূর করতে পারছি না। সো এত কিছুর মাঝেও কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি। সুতরাং প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ফার্স্টে কিন্তু আমি তোমাদেরকে একটা হ্যান্ড খোপা করে দেখাবো, তারপরে আমি তোমাদেরকে একটা ফ্রন্ট সাইডে টুইস্ট বান হেয়ার স্টাইল করে দেখাবো। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো ফার্স্টে কিন্তু আমি তোমাদেরকে একটা হ্যান্ড খোপা করে দেখালাম ফ্রন্ট সাইডে, তারপরে দেখো আমি একটা ক্লাচার দিয়ে সিকিউর করে দিলাম। তার কারণ হচ্ছে ক্লাচার দিয়ে যদি সিকিউর না করে তাহলে খোপাটা খুলে যেতে পারে, তাই জন্য ক্লাচার দিয়ে ভালো করে সিকিউর করে নিলাম। তো এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইডে একটা হ্যান্ড খোপা হয়ে গেল। তারপর আমি সেকেন্ড বার যেটা করব সেটা হচ্ছে ফ্রন্ট সাইডেই তোমাদেরকে একটা টুইস্টেড বান হেয়ার স্টাইল করে দেখাবো। সেটাও কিন্তু আমি ক্লাচার দিয়ে ভালো করে সিকিউর করে নেবো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো, সেকেন্ড খোপাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়াল মানে আমার চুলে এরকমভাবে ফ্রন্ট খোপা মানে হয় না ঠিকঠাক। তখন আমি তো সামনে শীতে করে থাকি, তো সামনে শীতে করলে না চুলগুলো মানে ফ্রন্ট সাইডে ঠিকঠাক খোপা করা যায় না। মানে শীতে করে করে একটা জায়গায় শীতে করতে করতে শীতেটা তো চওড়া হয়ে যায়, সেই কারণে ফ্রন্ট সাইডে খোপাটা ঠিকঠাক হয় না। যারা সামনে শীতে করে না তাদের আবার এই খোপাগুলো ভীষণ ভালো হয়। সো যাই হোক, তবু আমি তোমাদের সামনে একটা ফ্রন্ট সাইডে টুইস্টেড বান হেয়ার স্টাইল করে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সো গাইস দেখো, ফ্রন্ট সাইডে দিয়ে টুইস্টেড বান হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর গাইস ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করে দিলাম। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো বাই বাই।